আমি এশাকে বলে দিছি আমার বয়ফ্রেন্ড অনেক লাভিং, একদমই এরকম না। আর আমি ওকে বলছি তোর বয়ফ্রেন্ড কি কি হলো? আজকে অনেক গরম পড়ছে না? হ্যাঁ, প্রচন্ড গরম লাগতেছে। ওই গরম, আচ্ছা গরম লাগছে, আইসক্রিম খাবা? এই জন্যই তো তোমাকে এত বেশি ভালোবাসি। তুমি না আমার মনের কথাগুলো বুঝে যাও। আমি নিয়ে আসতেছি আইসক্রিম। ওকে। বিষয়টি কি আপনার? ইয়েস ব্রো, ইটস মি। কেন বলেন তো? থাপ্পড় খাওয়ার জন্য রেডি হন। আরে দাঁড়ান, কথা বলতেছি, আর 10টা থাপ্পড় আছে, শোধ করতে দেন। মার। 10 টাকা পড়াছে মানে ও কি আপনাদের কাছ থেকে থাপ্পড় লোন নিছিল যে থাপ্পড় দিতেছেন? আর ও আপনার কি ক্ষতি করছে? ছাড়েন ওকে। আরে উনি আমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমাদেরকে যারা অর্ডার করছে থাপ্পড়ের সেই অর্ডারগুলো ডেলিভারি করতে আসছি। অর্ডার করছে এটা। তুই হা করে তাকাইছিস কেন? থাপড়া। প্লিজ প্লিজ শুনে শোনা, আমাকে একটা কথা ক্লিয়ার করেন তো, আপনি ওকে মারতেছিলেন কেন? ও কি করছে আর আপনি কি বলতেছেন? ক্লায়েন্টটা কে? আপনাকে বলবো কেন সেসব কথা? আমাদের ক্লায়েন্টের প্রাইভেসি মেইনটেইন করা আমাদের বিজনেসের এথিক্সের মধ্যে পড়ে। এথিক্সের কথা বলতেছেন? দিনে দুপুরে এরকম রাস্তার মধ্যে আপনি একটা মানুষকে মারতেছেন, এটা এথিকের কথা বলেন? আর কিসের বিজনেস, কিসের ক্লায়েন্ট? আপনি আমার বয়ফ্রেন্ডকে মারতেছেন কেন সেটা বলেন আগে। এই লোক আপনার বয়ফ্রেন্ড? হাই হাই, যারা থাপ্পড় মারার জন্য অর্ডার দিছে এই লোক তো তাদের বয়ফ্রেন্ড। হোয়াট? কি করলাম এটা? আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন তো ফাঁস করে দিলাম। আচ্ছা আপনাকে বলে বলছি, আপনি কাউকে প্লিজ বলেন না। আর হচ্ছে কি, আমাদের বিজনেসটা আপনাকে বুঝাই বলি, মানে নতুন বিজনেস তো বুঝতে পারছেন না। এই ওয়ালে ওয়ালে খেয়াল করে দেখবেন যে বিভিন্ন পোস্টার, সেখানে লেখা আছে বাসায় গিয়ে থাপড়ানো হয়। আমি হচ্ছে সেই থাপড়ানো কোম্পানির সিইও, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বুঝা। বাসায় গিয়ে থাপ্পড়ানো হয়? থাপড়ানো হয়। আপনার যদি কখনো লাগে আমাদেরকে ফোন দিবেন, আপনি ওয়ালে খেয়াল করুন, নাম্বার দেওয়া আছে। ওয়েট 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 ওয়েট, আপনি তো ওই লোকটা, ওই যে আমাদের দেয়ালের মধ্যে যে লিফলেট লাগাইতে আসছিলেন, আমি মানা করার পরেও লিফলেট লাগাই গেছেন। এর জন্য আমি আসলে পড়ানোর জায়গায় থাপড়ানো লিখে দিয়েছিলাম, মানে রিভেঞ্জ নেওয়ার জন্য। কি? আপনি সেই মানুষ আমাদের পোস্টারকে ম্যানিপুলেট করছেন? আপনি আপনি জানেন আমাদের কি অবস্থা, আমাদের কি কি ফেস করতে হচ্ছে? আজকে আপনাকে মিষ্টি খাওয়াবো, এখানে দাঁড়ান আপনি। হ্যাঁ হ্যাঁ, এই মুজা, ওর পরে ধরতেছে, একটু তাড়াতাড়ি আয়। ভাই ভেন্ডির ভিতরে পড়ে গেছে। আরে বাদ দে, উনি কে চিনছ? কেডা কেডা? আরে আমাদের যে থাপড়ানো বিজনেস, এই থাপড়ানো বিজনেসের জনক উদ্যোক্তা সেই হচ্ছে এসব বাদ দে, মিষ্টি নিয়ে আয়, মিষ্টি মুখ করাবো। আমি লইতেছি। নাম তো শুনে গেছেন মনে হয়, সুমন। যাই হোক, সমস্যা নেই। শুনেন, আপনি তো আমাদের একটা উপকার করছেন, এই জন্য আমরা কিছু একটা করে কেটে খাইতে পারতেছি। আপনার একটা উপকার করতে চাই। এই যে যার সাথে প্রেম করতেছিলেন আপনার বয়ফ্রেন্ড, সে 1 নম্বরের চরিত্রহীন, মানে অনেক উন্নত প্রজাতির লুচ্চা সে। এর আগে সে 3-4টা মেয়ের সাথে ফ্রড করছে। এরকম 3-4 জায়গা থেকে আমাদের থাপ্পড়ের অর্ডার আসছে। আমরা আজকে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি। আজকে আমরা অনেকক্ষণ ওনাকে থাপড়াবো, উনি যে পালাই যেতে পারবেন, আমরা আবার ধরবো, আবার থাপড়াবো। শাট আপ, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। আরে বাজে কথা থেকে ভালো কিছু হলে বাজে কথাই তো ভালো। ডিসকাস্টিং। মিষ্টি মুখ করে যান। এই শুনেন, আরে বুঝা, এইভাবে আসলে হয় না। এটা কি ধরনের কথা কইলা? হয় না মানে? কত সুন্দর টাকাইতেছে তোমার। আরে টাকাই আছে বলে তো সমস্যাটা। এইভাবে রাস্তাঘাটে দাঁড়ায় ডিল করতেছি, সবার সাথে বিজনেস করতেছি, এইভাবে তো একটা বিজনেস